আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে ঘুরতে নিয়ে যাব সুবর্ণগ্রাম অ্যান্ড রিসোর্টে। এক কথায় সৌন্দর্যের আরেক নাম হচ্ছে সুবর্ণগ্রাম। এই সুবর্ণগ্রাম ঢাকার পাশেই অবস্থিত। আজ আমি চলে যাব আপনাদেরকে নিয়ে এই সুবর্ণগ্রাম অ্যান্ড রিসোর্টে সৌন্দর্য উপভোগ করতে। তো চলুন সুবর্ণগ্রামের সৌন্দর্য একসাথে উপভোগ করে আসি। কথা বলতে বলতে আমরা চলে আসছি সুবর্ণগ্রাম অ্যান্ড রিসোর্টের গেটের সামনে। এই হচ্ছে সুবর্ণগ্রামের গেট, এটা হচ্ছে মেন গেট। এই গেট দিয়ে প্রবেশ করলে আমরা ঢুকে পড়ব সুবর্ণগ্রামের ভিতরে। আমরা সুবর্ণগ্রামের ভিতরে প্রবেশ করে ফেললাম। তো প্রথমেই আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, এইখানে আপনারা আসতে হলে আপনাদেরকে প্রথমে আসতে হবে ঢাকা নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউসিয়া মার্কেটে। আর গাউসিয়া মার্কেটে আসার পর 20 টাকার রিক্সা নিয়ে এই সুবর্ণগ্রামে চলে আসতে পারবেন। আমরা চলে আসছি সুবর্ণগ্রামে, আপনারাও চাইলে আসতে পারেন। আচ্ছা দেখেন, এই মেইন গেটে ঢোকার পরে এই যে এই সাইডটাতে আপনারা যারা বড় গাড়ি নিয়ে আসবেন, প্রাইভেট কার, তারা এই সাইডটাতে পার্কিং করবেন। আর যারা আমাদের মতো বাইক দিয়ে আসবেন তারা হাতের ডাইন সাইডে চলে যাবেন। ডাইন সাইডে আসার পর এই সাইডে বাইক পার্কিং করে রাখার জায়গা আছে। যেহেতু আমরা বাইক দিয়ে আসছি, তো আমাদের বাইকটা এখানে পার্কিং করে রেখে আমরা ভিতরে প্রবেশ করব। আর এই সুবর্ণগ্রামে প্রবেশের জন্য অবশ্যই আপনাকে টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য পার পারসন 300 টাকা করে। আর ছোট বাচ্চারা যাদের বয়স 3 বছরের নিচে তাদের টিকিট লাগবে না। আমি টিকিট কাটতে চলে আসলাম। এই জায়গা থেকে টিকিট নিতে হবে। এইখান থেকে টিকিট নিয়ে আমরা সুবর্ণগ্রাম অ্যান্ড রিসোর্টের ভিতরে প্রবেশ করব। আর হ্যাঁ, আপনাদেরকে বলে রাখি, এই সুবর্ণগ্রাম অ্যান্ড রিসোর্ট শুধু ঘোরাফেরার জন্য কিন্তু না, এটা একটা বিশাল পিকনিক স্পট। এইখানে প্রতিদিন অবরহ লোকজন পিকনিক করতে আসে। আজকেও আমরা এখানে এসে দেখছি যাতে পিকনিক চলতেছে। এই যে দেখেন আমার সামনে যে লোকগুলা সবাই একই কালার ড্রেসে আছে, ওনারা কিন্তু এখানে পিকনিক করতে চলে আসছে। তো আপনারাও যদি ঘোরাফেরা করতে যান বা পিকনিক করতে চান তাহলে অবশ্যই আপনারা এই সুবর্ণগ্রাম অ্যান্ড রিসোর্ট সিলেক্ট করতে পারেন। আমি টিকিট কেটে চলে আসলাম সামনের দিকে। এই যে এটা হচ্ছে সুবর্ণগ্রামে প্রবেশের রাস্তা। এইখানে একটা লোক দাঁড়িয়ে থাকবে, এইখানে ওনাকে আপনার টিকিট দেখিয়ে তারপর ভিতরে প্রবেশ করতে হবে। আমি আসা মাত্রই লোকটি দাঁড়িয়ে উঠলো। তো ওই যে বেবিকে দেখতেছিল, বলতেছিল যাতে ওর বয়স কত। মনে রাখবেন, বাচ্চার বয়স যদি 4 বছরও হয় আপনারা বলবেন যে ওর বয়স 3 বছর চলতেছে আর কি। তাহলেও মনে করেন 4 বছর হলে ওর টিকিটটা না নিয়েও চলে যাওয়া যায় ভিতরে। কিন্তু যদি আপনি বলে ফেলেন যাতে 3 বছর প্লাস, তাহলেই কিন্তু বাচ্চার জন্য আপনার অবশ্যই টিকিট নিতে হবে। আমি টিকিট চেক করিয়ে ভিতরে ঢুকে পড়লাম। তো ঢোকার পরেই আমি দেখতে পাইলাম যাতে এখানে বিশাল একটা সিঁড়ি। আমি ভাবতেছিলাম, আমি তো ঢুকছি একটা সুবর্ণগ্রাম বা রিসোর্টে, তো এইখানে এত বড় সিঁড়ি কেন? এইটা তো আমার মনে হচ্ছিল যে আমি কোনো বিল্ডিংয়ে উঠতেছিলাম বা কোনো হল রুমে। তো সিঁড়ি দিয়ে আস্তে আস্তে টকটক করে উপরে উঠতে থাকলাম। তো উপরে ওঠার পর দেখলাম দুই পাশেই বিশাল বড় একটা হল রুম, শান্ত পরিবেশ। তো আমি ভাবতেছিলাম যাতে এইটুকুর জন্যই কি এখানে আসছি। পরে দেখলাম যাতে না, ওই সাইডটায় যাওয়ার মতো জায়গা। তো হাঁটতে শুরু করলাম। জায়গাটা অনেক সুন্দর,
মানে হল রুমটা ঢুকতেই এতটা সুন্দর, না জানি ভিতরে কতটা সুন্দর হবে। অনেক কিছু ভাবতে ভাবতে সামনের দিকে এগোতে শুরু করলাম। আচ্ছা চলেন দেখা যাক, যেহেতু টিকিট কেটে ভিতরে প্রবেশ করছি, আর সুবর্ণগ্রাম মানেই সুন্দর, অবশ্যই ভিতরে সুন্দর কিছু হবে, আমাদের জন্য অপেক্ষা করতেছে। চলেন দেখে আসি কি আছে এই সুবর্ণগ্রামে। সিঁড়ি দিয়ে নিচে চলে আসলাম। এই যে দেখেন আরেকজন আস্তে আস্তে নামতেছে, বলছি আমি নিয়ে নামি না, সে আমার সাথে নামবে না, একলাই নামবে। তা আচ্ছা সে নেমে পড়লো। তো এইখানে ঢুকতেই একটা জিনিস খুব ভালো লাগছে, এই যে দেখেন কত সুন্দর রাইডস, বাচ্চাদের জন্য অবশ্যই অনেক সুন্দর। আপনাদের যার যার বাচ্চা আছে অবশ্যই এখানে নিয়ে আসবেন, বাচ্চাদের নিয়ে আসতে ভুলবেন না। এই জায়গাটা বিশেষ করে বাচ্চাদের জন্যই, ঘোরার জন্য বেশি ভালো। তো এইখানে আসার পরেই এই যে দেখেন এই সাইডে লেডিস বাথরুম, আমি আসার পরেই বাথরুম দেখলাম। ভাবলাম যেহেতু পুরা সুবর্ণগ্রাম ঘুরবো, জায়গা তো আর অল্প না, বিশাল, তাহলে এইখান থেকে ফ্রেশ হয়ে তারপরে ঘুরতে যাই। তো ঢুকে পড়লাম লেডিস বাথরুমে। এই যে বাথরুমে ঢুকেও ভিডিও করতেছিলাম, আপনাদেরকে দেখাচ্ছিলাম, যাতে এখানে আসার পরে বাথরুমটাও অনেক সুন্দর। আর এই যে বাথরুমেও কিন্তু ফ্যান ফিট করা আছে, এইখানেও আপনাদের জন্য অনেক সুবিধা করে রাখা আছে। তো বাথরুম থেকে বের হয়ে গেলাম, বের হওয়ার পরে এইখানে বিশাল বড় একটা রাইডস, এই যে দেখেন এই রাইডসটা বাচ্চারা পাইলে কতই না খুশি হবে, একবার ভাবছেন? এই যে দেখেন আরেকজন রাইডস পাইয়াই রাইডসের উপরে উঠে পড়ছে, অলরেডি খেলাধুলাও শুরু করে দিয়েছে। কিন্তু আমরা যখন ভিতরে প্রবেশ করলাম এত পরিমাণে রোদ ছিল যে রাইডসটা অনেকটা গরম হয়েছিল। তো আমি বলতেছিলাম চলে আসো বাবা, আমরা এই রাইডসে পরে খেলবো। আর হ্যাঁ, এই রাইডসটা কিন্তু পুরোটাই ফ্রি, এই রাইডসে চড়তে কিন্তু কোনো টিকিট লাগবে না। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমরা সাধারণত বাচ্চাদের জন্য যেসব রাইডসে, ছোটোখাটো রাইডসে উঠতে গেলেই কিন্তু 50 টাকা 40 টাকা টিকিট নিতে হয়, কিন্তু এই রাইডসটায় কোনো টিকিট নিতে হবে না, আর যতক্ষণ খুশি ততক্ষণই খেলতে পারবে। তারপর এই রাইডসটা থেকে নেমে গিয়ে সামনের দিকে এগোতে শুরু করলাম। তো যতই সামনে এগোচ্ছে আমার মনে হচ্ছে সুবর্ণ পার্কের সৌন্দর্য তত বেশি সামনে চলে আসছে। কিছু দূর সামনে এগোতেই চোখে পড়লো প্রজাপতির 2টা ডানা, আর প্রজাপতির এই 2টা ডানা দেখার পর আমার মাথায় ঘুরতেছিল দুবাইয়ের কথা। এখন অনেকেই ভাববেন যাতে বাংলাদেশে থেকে, তাও আবার সুবর্ণ গ্রামে থেকে কেন আমার বিদেশের কথা মনে পড়ছে। এই যে দেখেন মনে পড়ার কারণ হচ্ছে এটা, এই যে দেখেন আমি কিরকম তেরিং বিরিং করছি, পিক তুলতেছিলাম প্লাস ভিডিও করতেছিলাম। আর বলি দুবাইয়ের কথা কেন মনে পড়ছিল, দুবাই এরকম একটা জায়গা আছে, সেই জায়গাতে প্রত্যেকটা ছেলে মেয়ে গিয়ে এই প্রজাপতির ডানার মধ্যে পিক তোলে, প্লাস আমার মতো এরকম তেরিং বেরিং করে অনেক টিকটক ভিডিও বানায়। তো আমি তো আর দুবাই যেতে পারবো না, তাই এই সুবর্ণগ্রাম বা রিসোর্টে এসে সেই দুবাইয়ের ফিলিংসটা নিয়ে নিলাম। আপনারাও যদি আমার মতো এরকম দুবাইয়ের ফিলিংস নিতে চান তাহলে অবশ্যই এইখানে চলে আসবেন, আর আমার মতো তেরিং বেরিং করে পিক তুলে নেবেন, আর ফেসবুক কিংবা টিকটকে পোস্ট করার সময় বলতে পারেন যাতে দুবাইতে চলে আসছি। তো বন্ধুরা যাই হোক, এই মজা করতে করতে সামনের দিকে এগোলাম। সামনের দিকে একটু এগোনোর পরেই দেখি এইখানে অনেকগুলো হাতির ভাস্কর্য করে রাখা আছে, আর প্রত্যেকটা হাতি এরকমভাবে ভাস্কর্য ওনারা তৈরি করছে যেটা দেখে মনে হচ্ছিল যে সত্যি সত্যি হাতি দাঁড়িয়ে আছে বা হাতির বাচ্চা দাঁড়িয়ে আছে। আর হাতির পাশের যেই দেয়ালগুলো ছিল, দেয়ালগুলো তো এত সুন্দর সুন্দর পেন্টিং করা যে মনে হচ্ছিল এই পেন্টিংগুলোই সারাদিন দাঁড়িয়ে দেখি। কিন্তু কি করব বলেন, সুবর্ণগ্রাম তো বিশাল বড় এরিয়া, তো পুরোটা তো ঘুরে দেখতে হবে, যার কারণে এইখানে আর বেশি সময় না দিয়ে সামনের দিকে এগোতে শুরু করলাম। তো বন্ধুরা চলেন দেখি সুবর্ণগ্রামের সামনে আর কি আছে। আরেকটা কথা, আজকে যেহেতু এই সুবর্ণগ্রাম আপনাদেরকে ঘুরে দেখাবো, আমার ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে যাবে,
আপনাদের যাদের ইচ্ছে করবে আমার সাথে থাকতে অবশ্যই থাকবেন, আর যাদের ইচ্ছে না করবে আমি তাদের জোর করব না, তারা স্কিপ করে চলে যেতে পারেন। আর আমি বলবো যদি আমার ভিডিওর সাথেই থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এই সুবর্ণগ্রামের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা চলেন সামনের দিকে দেখা যাক আর কি কি আছে এই সুবর্ণগ্রামে। একটু সামনে আসতেই চোখে পড়লো আরও অনেকগুলো রাইডস। আমার এই পাশে ছিল বড় একটা নৌকা রাইডস, মাঝখানে ওই যে ফ্রি বাচ্চাদের সেই রাইডস। আর এই পাশে ছিল কি রাইডস এটা আমি জানি না, তবে রাইডসটা আসলেই অনেক বিপজ্জনক। যাদের হার্ট দুর্বল তারা কিন্তু একেবারেই এই রাইডসে ওঠার ট্রাই করবেন না। এই রাইডসের ওঠার সময় এই যে এখানে একটা নীল বোট আছে, এই বোটটা অবশ্যই ফলো করবেন। যাদের হার্ট দুর্বল বা ভয় পান বা অনেক বাচ্চা টাচ্চা আছে ওদেরকে এই রাইডসে ওঠানোর ট্রাই করবেন না, যে কোনো সময় যে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে। আচ্ছা যাই হোক, আমরা রাইডস দেখতে দেখতে সামনের দিকে এগোতে শুরু করলাম। তো একটু সামনে যাওয়ার পরে হাতের ডাইনেও রাস্তা, বামেও রাস্তা, সামনেও রাস্তা, পিছনেও রাস্তা। এখন কোথায় যাব খুঁজেই পাচ্ছি না। তারপরে একটু সামনেই দেখলাম যাতে এইখানে বোর্ডের মধ্যে একটা ম্যাপ দেখা যাচ্ছে। তো বুঝতে পারলাম যাতে এই ম্যাপসটা হচ্ছে এই সুবর্ণগ্রামের ম্যাপ, কারণ এই সুবর্ণগ্রামের এরিয়াটা এত বড় যে আপনি এক সাইডে ঘোরার পরে আবার আরেক সাইডে চলে আসবেন বা এক সাইডেই ঘুরে ঘুরে চলে আসবেন, আপনারা বুঝতেই পারবেন না কোন দিকে যাচ্ছেন, এমনকি হারিয়েও যেতে পারেন। যার কারণে এইখানে একটা ম্যাপ ওরা অঙ্কন করে রাখছে যে এই ম্যাপ দেখে দেখে আপনি এই দিক ওই দিক যেতে পারেন। আমি ম্যাপ দেখে জায়গা রাস্তা ঠিক করে নেই যাতে কোন দিকে যাব, তো বুঝতে পারি যাতে হাতের ডান দিকে একটা রাইট আছে, এই রাইটের দিকে আমি অগ্রসর হব। তো এই পাশে দেখেন একটা বিশাল একটা রাইডস, এই রাইডসের নাম আমি জানি না। আর রাইডসটা কিন্তু অনেক সুন্দর, তবে এটা দেখতে যতটা সুন্দর তার থেকে বেশি এটা ভয়ানক। যারা একবারে অনেক সাহসী লোক তারাই এই রাইডে উঠবেন, আর যারা হাড় দুর্বল তারা কিন্তু রাইডে উঠবেন না। আমি বারবার বলতেছি এই রাইডগুলো কিন্তু যেমন মজাদার তেমনি বিপজ্জনক। আরেকটা কথা, এই রাইডসগুলোতে উঠতে টিকিট কিন্তু লাগবে, আর প্রতি টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা করে। এইখানে কিছু কিছু রাইডস আছে বাচ্চাদের জন্য, ওইগুলো ফ্রি করা হয়েছে। আবার অনেক রাইডসও আছে যেগুলোতে 50 টাকা করে টিকিট কেটে ঢুকতে হবে, আর বড়দের জন্য এই রাইডসগুলোতে 50 টাকা করে টিকিট লাগবে। যাই হোক, আমি এই রাইডসগুলোতে উঠবো না, কারণ আমার এত সাহস নেই, যার কারণে আমি রাইডস পার হয়ে সামনের দিকে এগোতে শুরু করলাম। বন্ধুরা চলেন যাওয়া যাক সামনের দিকে, দেখা যাক কি আছে। অনেকক্ষণ হাঁটলাম, হাঁটাহাঁটি করতে করতে চলে আসলাম অনেকটা সামনে। এইখানে আসার পরে দেখলাম এইখানে বিশাল বড় একটা লেক আছে, আর এই লেকের পাশে অনেক লোকজনই দাঁড়িয়ে আছে, লেক দেখতেছে। লেকের ওই সাইডটায় একটা সুইমিং পুল আছে। যারা যারা সাঁতার কাটতে পছন্দ করেন অবশ্যই সুইমিং পুলে এসে সাঁতার কাটতে পারবেন। আর এইখানে এই যে লেকটা দেখতে পাচ্ছেন, এই লেকের মধ্যে স্পিড বোট আছে। স্পিড বোট দিয়ে এই লেকটা পুরোটা রাউন্ড করে ঘোরা যায়। তো আমি চাইছিলাম একবার স্পিড বোটে উঠতে, আবার ভাবলাম আমি তো সাঁতার পারি না, স্পিড বোটে উঠা আমার ঠিক হবে না, যার কারণে আমি আর ভয়ে উঠতে পারি নাই। ওই যে দেখেন স্পিড বোট রাউন্ড দিয়ে চলে আসছে একটা। তো যারা যারা এখানে আসলে স্পিড বোটে উঠতে চান বা যাদের সাহস আছে বা সাঁতার কাটতে পারেন তারা অবশ্যই স্পিড বোটে উঠবেন। স্পিড বোটে উঠলে আপনারা অবশ্যই এইখানকার সৌন্দর্য বা আনন্দ পুরোপুরি উপভোগ করতে পারবেন। আমি সাঁতার পারি না, যার কারণে আমি স্পিড বোটে উঠি নাই, আবার সাথে বেবি ছিল, যার কারণে আর উঠার একদমই সাহস পাইনি। যদি
আমার বাবাটা সাথে না থাকতো তাহলেও ওঠার ট্রাই করতাম, কিন্তু ওর সাথে ছিল বিদায় আর উঠি নাই, যার কারণে লেকের চারপাশ দিয়ে হাঁটা শুরু করলাম। কি করব, স্পিড বোটে তো আর উঠতে পারবো না, যার কারণে হেঁটে হেঁটে উপভোগ করতেছিলাম। তো বন্ধুরা সামনের দিকে যাই, দেখি এই লেকের পরে সামনে কি আছে। তো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন যদি সুবর্ণগ্রামের সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে। আর যারা যারা আমার ভিডিও দেখে বিরক্ত হচ্ছেন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন না, কারণ আমি ভিডিও করি আপনাদের জন্য। কারণ অনেকেই আছে এই সুবর্ণগ্রামের ভিডিও করে ছাড়ছে, আমি দেখছি অনেকের ভিডিওই দেখছি, কিন্তু আমি চেষ্টা করি যেইখানেই ঘুরতে যাই প্রত্যেকটা জায়গার প্রতিটা কোণা কোণা আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। আর তার জন্য অনেক সময় আমার ভিডিওটা বড় হয়ে যায়, আর আমি প্রত্যেকটা জায়গার সম্বন্ধে আপনাদেরকে এক্সপ্লেন করে থাকি, যার কারণে আমার ভিডিও বড় হয়ে যায়, প্লাস অনেক 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 কথা বলি। অনেকের ভালোও লাগতে পারে আর অনেকের বিরক্তও হতে পারে। যাদের কাছে ভালো লাগে তাদেরকে অবশ্যই বলবো লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওর পাশেই থাকবেন। আর যারা আমার ভিডিও দেখে বিরক্ত হন তাদেরকে বলবো যে কষ্ট করে আমার ভিডিও দেখার দরকার নেই, আপনারা স্কিপ করে চলে যেতে পারেন। বন্ধুরা চলেন এই সুবর্ণ গ্রামের সামনে আর কি সৌন্দর্য আছে ঘুরে দেখে আসি। লেক পার হয়ে চলে আসলাম, লেক পার হয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসলাম। উপরে ওঠার পর এখানে দেখলাম অনেক লোকজনের ভিড় দেখেই বুঝতে পারলাম যাতে এখানে কোনো কিছু একটা আছে। তো দেখলাম যাতে এইখানে একটা ওই সুইমিং পুল আছে, আর এইখানে সবাই সাঁতার কাটার জন্যে টিকিট নিচ্ছে। আর এইখানের প্রতি জন টিকিটের মূল্য হচ্ছে 100 টাকা করে, মানে 100 টাকা করে টিকিট নিয়ে আপনারা এইখানে সুইমিং করতে পারবেন। তো আমি আবার সুইমিং একদমই পারি না, যার কারণে আমি আর টিকিট নেই। আর এইখানে যারা সুইমিং করতে চান তারা অবশ্যই সাথে এক্সট্রা জামা কাপড় নিয়ে আসবেন, যেটা আমি সাথে নিয়ে আসি নাই বা আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, যার কারণে আমি এটা পার হয়ে চলে আসলাম। আচ্ছা যাই হোক, তারপর সামনের দিকে এগোতে শুরু করলাম। সামনে যতই হাঁটতেছি ততই ভালো লাগছে, তার কারণ হচ্ছে এক পাশ দিয়ে লেক আর এই পাশটা হচ্ছে রাস্তা। লেকের পাড় দিয়ে হাঁটতে এমনিতেই মানুষের ভালো লাগে, আমার খুব বেশি ভালো লাগে, কার কেমন লাগে জানি না, এই কারণে আমার একটু বেশিই ভালো লাগছিল। তো লেকের পাড় দিয়ে হালকা বাতাস আসছে, প্লাস রোদও আছে, আর হাঁটতেছিলাম লেকের পাড় দিয়ে, ভালো লাগছিল। আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন কিনা জানি না, এই সুবর্ণ গ্রামের কিছুটা অংশ কিন্তু একবারে বিভিন্ন রাইডস দিয়ে সাজানো, মানে একবারে মনে হচ্ছে যাতে অনেক সুন্দর বা শহর অঞ্চলের মতো। আর এক সাইড দিয়ে এই যে আমি যেই সাইডটা দিয়ে হাঁটতেছি এই সাইডটা একটু গ্রাম্য পরিবেশ, মানে গাছপালা দিয়ে সাজানো। এক কথায় ওই যে কথায় আছে না সুবর্ণ গ্রাম, তো কিছু সাইড দিয়ে গ্রামের সাইডের মতো রাখা হয়েছে। আর যেহেতু রিসোর্ট, তো এক সাইড দিয়ে রিসোর্ট করে রাখা হয়েছে, দুইটা মিলেই আছে। আপনারা চাইলে অবশ্যই এখানে আসতে পারবেন, এক জায়গায় এসে দুইটাই উপভোগ করতে পারবেন। আচ্ছা বন্ধুরা চলেন সামনের দিকে এগোনো যাক, দেখি আমাদের জন্য আর কি কি অপেক্ষা করছে। ওয়াও, কিছু দূর সামনে আসতেই চোখে পড়লো এই কিউট ঘোড়াটা, একদম চুপচাপ দাঁড়িয়ে আমার দিকে তাকিয়েছিল। তো সামনে আগালাম, ঘোড়াটাকে একটু দেখলাম, দেখার পর আর একটু সামনে আসতেই দেখলাম এই সাইডে হাতের বাম সাইডে একটা ফাঁকা জায়গা। আমি ভাবছিলাম এটা হয়তো বা ঘোড়া থাকার জায়গা, পরে ঢোকার পরে দেখি যাতে না, আসলে সেরকম কিছু না। আসলে এই পার্কটা এত বড়, মানে সুবর্ণগ্রামটা এত বড় যে এইটার কাজ এখনও চলতেছে, মানে কিছু সাইড দিয়ে এখনও চলতেছে আর কিছু সাইড কমপ্লিট করা হয়েছে। তো বুঝেন এত বড় একটা এরিয়া,
যেটা দেখে শেষই করতে পারতেছি না। আবার এই সাইড দিয়ে আরও কাজ চলতেছে, মানে এটাকে আরও বড় করা হবে। আশা করি আপনারা যখন আসবেন হয়তো বা এটার এরিয়াটা আরও একটু বড় হয়ে যাবে। ওই এরিয়াটা পার হওয়ার পর এই সাইডটা দেখে তো আমি অবাক হয়ে গেছি। মানে এক সাইডে হচ্ছে লেকের পার আর অপর সাইডে হচ্ছে দেয়াল, আর দেয়ালের মধ্যে এত সুন্দর সুন্দর পেন্টিং করা, মানে যেটা চোখে গেঁথে যাওয়ার মতো অবস্থা। আপনারা নিজেই চোখে দেখেন প্রত্যেকটা জায়গা এত সুন্দর করে পেন্টিং করা হয়েছে। ইচ্ছে করতেছিল যাতে প্রত্যেকটা পেন্টিংয়ের পাশে একটা করে পিক তুলি, কিন্তু দেয়াল এত বিশাল এরিয়া নিয়ে, মানে এতগুলো জায়গা এতগুলো পেন্টিংয়ে কিভাবে এতগুলো পিক তুলবো আমি বুঝেই পাচ্ছিলাম না। তাই আমি সিলেক্ট করতেছিলাম কোনটার পাশে দাঁড়িয়ে পিক তুলবো। পরে দেখলাম যাতে একটার থেকে আরেকটা সৌন্দর্য আরও বেশি, কিন্তু এতগুলা পিক তুলবো। আর আমরা যখন গেলাম তখন এত পরিমাণে রোদ ছিল, যার কারণে সবগুলা পেন্টিংয়ের পাশে দাঁড়িয়ে ছবি তোলা হয় নাই। যদি রোদ না থাকতো আমি শিওর প্রত্যেকটা পেন্টিংয়ের পাশে আমি একটা করে পিক নিতাম। আর বিশেষ করে যারা টিকটক করেন তারা তো এইখানে আসলে এই পেন্টিং দেখলে অনেকটা খুশি হয়ে যাবে, কারণ প্রত্যেকটা পেন্টিংয়ের পাশে একটা করে টিকটক ভিডিও তো অনায়াসেই করা যাবে। আমি দেখতেছিলাম প্রত্যেকটা পেন্টিং আর সামনের দিকে এগোচ্ছিলাম, ভাবতেছিলাম সামনে আর কি কি পেন্টিং আমার জন্য ওয়েট করতেছে। আর যতই সামনে আগাচ্ছি পেন্টিংয়ের সৌন্দর্য যেমন বৃদ্ধিই পেয়ে যাচ্ছে। তো সামনের দিকে আগাতে থাকলাম আর প্রত্যেকটা পেন্টিং দেখতেছিলাম আর অবাক হচ্ছিলাম। আর এই রৌদ্রের মধ্যে হাঁটতে হাঁটতে প্রচুর পরিমাণে পিপাসাও পেয়ে যাচ্ছিল, কিন্তু এত সুন্দর পেন্টিং যে পিপাসাকে পিছনে ফেলে দিচ্ছিল। আচ্ছা বন্ধুরা, চলেন সামনের দিকে গিয়ে দেখি আর কি কি সৌন্দর্য আমাদের জন্য ওয়েট করছে। ওফ বন্ধুরা, হাঁটতে হাঁটতে পেন্টিংয়ের দেয়ালটা পার করে আসলাম। আমি তো ভাবছিলাম এই পেন্টিং করা দেয়াল মনে হয় শেষই হবে না। যাই হোক, শেষ করে আসলাম। হাঁটতে হাঁটতে একদম ক্লান্ত হয়ে গেছি, এখন অবশ্যই ঠান্ডা খেতে হবে। আর এই সাইডটা দেখেন বাচ্চাদের জন্য অনেক সুন্দর। আচ্ছা যাই হোক, সুন্দর পরে দেখবো, যেহেতু অনেক পরিমাণে পিপাসা লাগছে অবশ্যই আইসক্রিম কিছু খাইতে হবে। আমি দোকানে চলে আসলাম, এখন আইসক্রিম কিনবো, আইসক্রিম কিনে খাবো, নিজেকে ঠান্ডা করব, তারপরে আবার আপনাদেরকে নিয়ে ঘোরাফেরা শুরু করে দেব। আরও অনেকটা জায়গা বাকি আছে, পুরোটাই ঘুরবো, পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমার ভিডিওর সাথেই থাকবেন। বন্ধুরা, ঠান্ডা হয়ে চলে আসলাম আবার আপনাদের কাছে। এই যে এই সাইডটা দেখতেছেন, যারা এই রিসোর্টে আসার পরে রুম বুকিং করে থাকতে চান, দূর আসবেন তাদের জন্য এই যে দেখেন লেকের মাঝখানে রুম আছে, এইখানে রুম বুকিং করে নিতে পারেন। আর রুম বুকিংয়ের মাধ্যমে এইখানে 1 দিন 2 দিন স্টেও করতে পারবেন, তো সেটা আপনাদের ব্যাপার। তো আমার যতটুকু মনে হলো বাইরের রুম দেখে অনেক সুন্দর হবে ভিতরটা, আপনারা আসলে এখানে অনায়াসে স্টে করতে পারবেন। আমরা তো ঘুরতে আসছি, আবার কিছুক্ষণ পরেই চলে যাব, যার কারণে আমাদের রুম দরকার হয় নাই। তবে এইখানে রুম কোয়ালিটি অনেকটা ভালো, আপনারা চাইলে স্টে করতে পারেন। হাই দাও, হাত দিয়ে হাই। অনেকক্ষণ লেকের পাশে ছিলাম, স্পিড বোট দেখলাম, আপনাদেরকে রুম দেখালাম, ওইখান থেকে চলে আসলাম। এখন আপনাদেরকে একটা কথা বলাই হয় নাই যে এই রিসোর্ট বা সুবর্ণ গ্রামের মধ্যে আমি যতটুকু জায়গা পায়ে হেঁটে ঘুরলাম, এই সবটুকু জায়গা ঘোরার জন্য কিন্তু আপনারা এখানে
ট্রেন নিতে পারেন। ট্রেনের টিকিট পাওয়া যায় 50 টাকা, টিকিটের মূল্য 50 টাকা। টিকিট কেটে ট্রেনের মধ্যে উঠলে আপনাকে এই পুরোটা এরিয়া ঘুরে দেখাবে। আমি আসার পরেই জানলাম, কিন্তু আমি ট্রেনে ইচ্ছে করেই উঠে নাই। তার কারণ হচ্ছে ট্রেনে ঘুরলে যতটুকু দেখতে পারবো আমি মনে করছিলাম পায়ে হেঁটে দেখার পরে তার থেকে বেশি উপভোগ করতে পারবো, যার কারণে কিন্তু আমি পায়ে হেঁটেই পুরোটা উপভোগ করছি। তবে ট্রেনে ওঠারও একটা মজা আছে। তো আমি ট্রেনে এখন উঠে পড়বো। এই যে আমি ট্রেনে উঠে পড়লাম। এখন এতক্ষণ পায়ে হেঁটে পুরোটা উপভোগ করছি, এখন ট্রেনের মাধ্যমে পুরো রিসোর্টটা আবার ঘুরবো। আমরা ট্রেনে উঠছি না বাবা? ট্রেন দিয়ে কোথায় যেতেছি? কোথায় যেতেছি? বন্ধুরা, ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে ওঠার পরে আমার বাবাটা অনেক বেশি খুশি, কারণ বুঝেনি তো বিভিন্ন রাইডসে উঠতে বাচ্চারা কতটাই পছন্দ করে। কিন্তু আমি এতক্ষণ পায়ে হেঁটেও ঘুরতেছিলাম, কারণ দেখেন ট্রেনে ওঠার পরে আমি বাইরে যতটুকু আপনাদেরকে দেখাতে পারবো আমি নিজে দেখতে পারবো, কিন্তু আমি মনে করি পায়ে হেঁটে আমি আপনাদেরকে যতটুকু দেখাতে পারছি ট্রেনের ভিতরে থেকে আমি আপনাদেরকে ততটুকু দেখাতে পারবো না। যার কারণেই কিন্তু আগে পায়ে হাঁটলাম, তারপরে ট্রেনে উঠলাম। আচ্ছা দেখেন, ট্রেনটা কিন্তু অনেক সুন্দর, আর ট্রেনটা এত সুন্দর করে যাচ্ছিল আমার মনে হচ্ছিল যে আমি সত্যি সত্যিই ট্রেনে আছি। বন্ধুরা, ট্রেন দিয়ে পুরো সুবর্ণগ্রাম ঘুরে চলে আসলাম। দেখেন, পায়ে হেঁটে পুরো সুবর্ণগ্রাম ঘুরতে অনেকটা সময় লাগলো, কিন্তু ট্রেন দিয়ে খুব একটা সময় লাগে না সুবর্ণগ্রাম ঘুরতে। আমি ভাবলাম যেহেতু এত দূরে আসছি সুবর্ণগ্রাম ঘুরে দেখার জন্য, ট্রেনের মাধ্যমে এত তাড়াতাড়ি কেন দেখব, এই জন্য পায়ে হেঁটে আপনাদেরকে দেখালাম, নিজেও দেখলাম, আর ট্রেন দিয়েও ঘুরলাম, আপনাদেরকেও ঘোরালাম। ট্রেন জার্নি শেষ, এখন ট্রেন থেকে নেমে পড়ব। ট্রেন থেকে নেমে আমরা অন্য একটা রাইডে চলে যাব। আমরা প্রথমে এই সুবর্ণগ্রামে প্রবেশের পর শুধু চারদিকে ঘোরাফেরা করলাম, আর কোনো রাইডসে কিন্তু আমরা উঠি নাই। এখন পুরো সুবর্ণগ্রাম ঘোরা শেষ, এখন শুধু রাইডসে উঠব, আর তারপর আমরা আবার বাড়ির দিকে ব্যাক করব। হাতে টাকা দাও। উপরে কই দিতেছ? উপরে কি হইছে? উপরে যাও কে? ক্যামেরার দিকে তাকাও। কই দিতেছ? আমরা উপরে যাইতেছি। বুম, এই যে ক্যামেরার দিকে তাকাও। হাই দাও। হাই হাই হাই, আমরা উপরে যাই। উপরে যাও কে? উপরে ঘুরতে যাই। দেখছো? ট্রেন দিয়ে পুরো সুবর্ণগ্রাম ঘোরার পর আমরা চলে আসছি আরেকটা রাইডসে ওঠার জন্য। আর এই রাইডসটা কিন্তু বিশাল উঁচু, মানে এই রাইডসে উঠলে আপনি পুরো রিসোর্টের ভিডিও করতে পারবেন, মানে পুরো রিসোর্টের ভিউ দেখতে পারবেন শুধু এই একটা রাইডসে উঠলে। আর এই পার্কের সব থেকে বিশাল রাইডস হচ্ছে এটাই।
আর এই রাইডসে ওঠার জন্য আমার বাবাটা শুরুতেই লাফালাফি করছিল, কিন্তু আমি বলছিলাম যাতে এখন তো প্রচুর পরিমাণে রোদ, আমরা যাওয়ার সময় এই রাইডসে উঠবো। কিন্তু এই রাইডসের টিকিট আমরা আগে থেকে নিয়ে রাখছি, নতুন করে কাটতে হয় নাই। আর প্রতি পার পিস টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা। আর আমি আর আমার বাবাটা মিলে দুইজন উঠছিলাম, আমাদের 100 টাকা লাগছিল। এই রাইডসে ওঠার জন্য বাবাটা অনেক লাফালাফি করছিল, বিদায় কিন্তু এই রাইডসটাই ওঠা হয়েছে। আর এই রাইডসে ওঠার পরে আমার বাবাটা কিন্তু অনেক ভয় পাইছে। নিচে যখন ছিল তখন সে অনেকটা খুশি ছিল, যখন আস্তে আস্তে এই রাইডসটা উপরে উঠলো তখন সে কিছুটা ভয় পাচ্ছিল আর বারবার বলছিল যাতে আমরা কেন উপরে উঠছি। তো আপনাদেরকে একটা কথাই বলবো, যদি বাচ্চারা এই রাইডসে উঠতে চায় তাহলে তাদেরকে নিয়ে উঠবেন না, কারণ ওরা প্রথমে লাফালাফি করলেও এই রাইডসে ওঠার পরে ওরা অনেকটা ভয় পাবে, যেটা আমার বাবাটা অনেকটা ভয় পাইছিল। এই জন্য আমি আপনাদের আগে থেকেই সতর্ক করে দিলাম। আচ্ছা বন্ধুরা, আজকের ভিডিও আমার এই পর্যন্তই, আর ভিডিও বাড়াবো না। আর আমার এই আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, আমি জানি আমার পুরো ভিডিওটা দেখতে আপনাদের অনেক কষ্ট হবে, এমনকি কষ্ট হয়েছে। যদি আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনার মূল্যবান কমেন্ট দিয়ে কিন্তু অবশ্যই আপনার বক্তব্য জানিয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওটি ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে যায়। বন্ধুরা ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।